আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম আমাদের সব থেকে আদরে এবং প্রিয় মানুষটার জন্মদিনে। কে সেই প্রিয় মানুষটা, সেই সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। এত পরিমাণে ঠান্ডা লেগেছে সেটা তোমরা কথা শুনেই বুঝতে পারছো, কিন্তু তোমাদের ভালোবাসা পাওয়ার লোভে সেই ভাঙাচোরা ভয়েস নিয়েই কিন্তু ভিডিওতে ভয়েস দিতে বসে গেছি। আজ ছিল আমাদের সকলের আদরের মাম্মা মানে সৌমিদির মেয়ের জন্মদিন, আর তাই জন্য কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম মাম্মার জন্য একটা গিফট কিনতে। দোকানে যেয়ে দাদা এই বিড়ালটা সাজেস্ট করাই বিড়ালের তাকানো দেখে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের কেনা হয়ে গেছে, এখন যাবো আমরা সৌমিদিদের বাড়ি, আর তারপর সেখান থেকে সোজা চলে গিয়েছিলাম সৌমিদিদের বাড়িতে। আর সৌমিদিদের বাড়ি গিয়ে আমাদের দেখা হয়ে গিয়েছিল প্রথমে কিন্তু পার্টিকালের সাথে। আজ কিন্তু মাম্মাটা একটু বেশিই খুশি ছিল, কারণ এত গিফট পেয়েছে, আর যখন যে গিফট পাচ্ছে সেটা নিয়েই খেলা করতে ব্যস্ত হয়ে গেছে। আর এদের ভাবখান দেখো, এদের দেখে বোঝাই যাচ্ছে না যে এই বাড়িটা প্রথম এসেছে, কারণ সেই গল্প শুরু করে দিয়েছে। কেউ শুয়ে পড়েছে, কেউ পা লম্বা করে দিয়েছে। ও দীঘা যেতে পারেনি বলে কান্না করে ভাসিয়ে দিচ্ছে। আমরা সবাই এখানে জন্মদিনের আনন্দ করছি আর ও কান্না করে ভাসিয়ে দিচ্ছে। ও দীঘায় যেতে পারেনি তাই। কান্না করিস না ভাই, পরের বছর নিয়ে যাবো। পরের বছর কিছুক্ষণ পরে কিন্তু কেক নিয়ে হাজির। কেকটা দেখো কি সুন্দর হয়েছে। আমি তো বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম বাচ্চা মানুষ এত সময় মনে হয় ঘুমিয়েই আছে, যাবো খেয়ে চলে আসবো, কিন্তু যে দেখি বাবা বাচ্চাটা তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর এইদিকে দেখো কেকটা বের করতে করতে অর্ধেক খাওয়া কিন্তু হয়েই যাচ্ছে, এরা শুধু খাইতেই আছে কি। আর কেকটা সাজানোর পরপরই কিন্তু এইভাবে ফটো তোলা শুরু হয়ে গেছে। এই ফটো তোলা যে কখন শেষ হবে সেটা কিন্তু কেউই জানে না। আর এইদিকে কিন্তু ফটো তোলার মাঝখানে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তোমরা কি ভাবছো কারেন্ট চলে গেছে তাই ফটো তোলা বন্ধ হয়ে যাবে? একদমই না, কিন্তু সবাই ফোনের ফ্ল্যাশ নিয়ে দাঁড়িয়ে গেছে। আর দাদা প্রচন্ড গরম পড়ছে, তাই জন্য একটা ফ্যান হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমার কথা আমার কথা এত হাসি দেখেছো? কাঁদো কাঁদো। আহা আহা তাহলে খাওয়া দাও। এইটাই কিন্তু সেরা। আর কেকটা কাটা হয়ে গেলে কেকটা পিস পিস করার দায়িত্ব কিন্তু সৌমিদি আমাদের উপরেই দিয়েছিল, আর আমি এইদিকে সুরদাকে সাহায্য করছিলাম। আর শান্ত দেখো কেকটার দিকে তাকিয়ে আছে যে কখন ও এক পিস তুলে নেবে। আর এইদিকে কেকটা কাটতে কাটতে কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেল, দেখো কিভাবে গালের ভিতরে ভরছে। এদিকে সুরদা আর শান্ত কিন্তু অর্ধেক কেকটা খেয়ে নিল। তাতে আমার এইদিকে চোখ পড়লো, দেখো কি সুন্দর। আর তারপর থেকে শান্ত এইদিকে খাইতেই আছে। ওই কেক কি আর কেউ ভাগে পাবে? আমি তো সেইটাই ভাবছি। তারপর পরে কিন্তু আমাদের খাবারগুলো সামনে চলে এসেছিল। খাবারগুলো দেখতে কিন্তু যেমন লোভনীয় ছিল তেমন খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এইখানে কিন্তু আমরা সবাই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর কে কে খেতে বসেছে সেটাই দেখছিলাম। তারপরে দেখো বাড়ি আসার সময় মাম্মা কিন্তু আমাদের সবাইকে টাটা করতে চলে এসেছিল। তারপর কিন্তু আমরাও মাম্মাকে টাটা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আর রাস্তায় এসে এরা সবাই এখন গোল মিটিং করছে। আমাদের দেখে মনেই হয় না যে আমাদের প্রতিদিন দেখা হয়। প্রতিদিন দেখা হওয়ার পরেও যে সবার এত গল্প থাকে যে কি বলবো। তারপর সবাইকে টাটা জানিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।